فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وقال شاعر علام मुज़्ज़म्मिल मुदस्सिर कह कह के पुकारा मुज़्ज़म्मिल मुदस्सिर कह कह के पुकारा किस प्यार से लेता है खुदा नाम मुहम्मद किस प्यार से लेता है खुदा नाम मुहम्मद क्या डर है अगर कब्र में हूँ अफ़ग़व कसदम क्या डर है अगर कब्र में हूँ अफ़ग़व कसदम है उम्मत गासी का नाम मुहम्मद है उम्मत गासी का नाम मुहम्मद। আলহামদুলিল্লাহ আঙ্গার জোর দক্ষিণ জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে হযরত মুরব্বিয়ানে কেরাম যুবক ছেলেরা পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে আসা বসা কিছু আলোচনা করা শোনার তৌফিকটুকু আল্লাহ দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় ওয়াজ শুনতেছেন। সকাল যখন আমাকে ফোন দিয়েছে 8:30 9টার দিকে সম্ভবত আপনাদের মাইক চালু হয়ে গেছে, তাই কথা বলেন। তাহলে সেই সকাল থেকে ওয়াজ শুনতেছেন, বাড়ি যাইতেছেন, খানা খাইতেছেন, আইতেছেন, অনেক লম্বা টান দিয়েছেন, কিন্তু দিনের কাজ দিনের কথা এক একটি কথা শোনার দ্বারা 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 1 বছরের নেকি আমলনামায় দান করবেন, জান্নাতে দরজাত বুলন্দ হতে থাকবেন। আগামী বছর এত বড় একটা ইন্তজাম হবে, এখানে হবে, কিন্তু মাঝখান থেকে আমি বিদায় নিতে পারি, হতে পারে কিনা, হয়তো আমি থাকবো না, প্রোগ্রাম চলবে, দুনিয়া চলবে, রাস্তাঘাট চলবে, সব চলবে, কিন্তু আমি থাকবো না। তা আল্লাহ যে আমাদেরকে এই পর্যন্ত সারাদিন প্রোগ্রামের পর বসায় রাখছেন, বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করছি কার? আবার বলেন কার? আল্লাহ পাকের নাম জোরে বলা সুন্নত, আল্লাহ পাকের নামটাও জোরে বলা সুন্নত। প্রশংসা করছি কার? আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দা তো কালিমাতুশ শুকর আদায় করে বসে পড়েছে, তোমরা কিন্তু বসে থেকো না, তাদের আমল নামায় 8 10 80টা নেক আমল লিখে দাও। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত এখানে বসা থাকবো আল্লাহ বলেন ফেরেশতারা এই বান্দাদের জন্য জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা রাখো। কাজেই অনেক মর্তবা এই মজবার, এই মজলিসে চতুর্দিকে ফুলের তোড়ানি, জান্নাতের হুর গেলমানরা ফেরেশতারা এই মাহফিলকে বেষ্টন করে রাখছেন। আমরা এর ভিতরে আছি আল্লাহর মেহমান হিসাবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি প্রশংসা করছি কার? আল্লাহ। সিলেট লন্ডনী এলাকা,
সিলেট শহর বড় লোকের বাস। কোন লোকের বাস? বড় লোক চিনেন না? অনেক লম্বা লম্বা মানুষ। বড় লোক কাকে বলা হয়? টাকাওয়ালা, পয়সাওয়ালা। তাদেরকে কি বলা হয়? বড় লোক বলা হয়। বড় লোক সকালবেলায় ঘুম থেকে উঠে গাওয়া কি বাজা, পরোটা, মুরগির রোস্ট, দামি দামি খাবার দাবার খাওয়ার পর উন্নত মানের লুকিং গ্লাসে চেহারা দেখছে, উন্নত মানের বেসিংয়ে হাত ধুয়ে লন্ডন থেকে আনা সাদা দবদবে তোয়ালে দিয়ে হাত মুছে কালিমাতুশ শুকুর আদায় করেছে আলহামদুলিল্লাহ। আর পার্শ্বের মহল্লার একজন ঠেলাওয়ালা, একজন অটোওয়ালা, সিএনজিওয়ালা, পৃথিবীর যে কোনো জায়গার একজন দিনদার দিন মজুর গরিব মানুষ, তার তো গাওয়া ঘি বাজা পরোটা নাই, রোস্ট নাই, ডিম নাই, সাধারণ প্লেটে 2 মুষ্টি পান্তা ভাত তৃপ্তি সহকারে নাস্তা করে সিরা গামছা দিয়া হাত মুখ মুছে কালিমাতুশ শুকুর আদায় করেছে আলহামদুলিল্লাহ। অনেক ধনী, অর্থ পেয়েছে, টাকা পেয়েছে, সম্পদের মালিক, কিন্তু মালিককে চিনে না। অনেক ধনী, সম্পদের মালিক, মাওলাকে চিনে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, আছে কিনা? অনেক গরিব, দান পায় নাই, মালিকরেও পায় নাই। অনেক গরিব দান পায় নাই, কিন্তু মালিকরে পাইছে। শেষ রাত্রে হেঁকছে হেঁকছে কান্দে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সকাল বিকাল জিকির করে, গরিব মালিকরে পায় গেছে। এরকম আছে কিনা? আছে, আছে। দুজনের আমলের ব্যাপারে নবীজি সুসংবাদ শোনান। ও সাহাবী, ধনী মানুষ, গরিব মানুষ, একজন দামি দামি খাবার খাইছে, আরেকজন কম দামি খাবার খাইছে। এটি একই আমলের কারণে, একই সিস্টেমের কারণে দুজন কালিমাতুশ শুকুর আদায় করেছে। আল্লাহ যদি দুজনের আমলকে কবুল করে, পছন্দ করে, জান্নাতি বলে ঘোষণা করে দেয়। আল্লাহর হাবিব ফরমান, সাহাবী গরিব মানুষটা ধনী মানুষটার থেকে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। কত বছর আগে? 500 বছর আগে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার হিসাব নাকি পরকালের হিসাব? আল্লাহর হাবিব ফরমান, কানা মিকদারুহু আলফা সানাতুম মিম্মা তাউদ্দুন। তোমরা যে দুনিয়াতে 1000 বছর গণনা করো, সেটা হবে পরকালের একদিন। হিসাব খেয়াল করেন, দুনিয়ার 1000 বছর, পরকালের একদিন, তাহলে পরকালের 500 বছর দুনিয়ার কত বছর হবে? ক্যালকুলেটর রেজাল্ট দিতে পারে নাই, কম্পিউটার রেজাল্ট দিয়েছে। দুনিয়ার হিসাবে পরকালের 500 বছর, দুনিয়ার হিসাবে 18,25,00,000 বছরের সমান। সাহাবী একজন গরিব, দিনদার, মুত্তাকি, পরহেজগার, ধনী, মুত্তাকি, পরহেজগার থেকে 18,25,00,000 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাই তো আল্লাহর নবী মাঝে মাঝে দোয়া করতেন, মোনাজাত করতেন। আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। কে দোয়া করতেন? আল্লাহর নবী দোয়া করতেন প্রায় সময়, আল্লাহুম্মা আহইনি মিসকিনা। মাবুদ, আল্লাহ দুনিয়াতে মিসকিন করে বাঁচাই রাখো। ও আমিতনি মিসকিনা, মরণকালে মিসকিন করে মরণ দিও।
واحشرني في زمرة المساكين মাবুদ আয় আল্লাহ তুমি আমি নবীকে যখন হাসরের ময়দানে উঠাইবা হাসরের ময়দানে আমি নবী যখন উঠব আল্লাহ গো আমাকে তুমি মিসকিনদের সাথে হাসর করাইবা সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একটা মোনাজাত আপনি কেন করেছেন দুনিয়াতে মিসকিন মরণকালে মিসকিন পরকালে মিসকিন এমন মোনাজাত আপনি কেন করেছেন আল্লাহর হাবিব ফরমান সাহাবী একজন দিনদার মুত্তাকি পরহেজগার গরিব মানুষ ধনী মুত্তাকি পরহেজগার থেকে 18 কোটি 25 লক্ষ বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে তারা আগে যায় লাভ হবে কি আমি নবী ছাড়া তো আল্লাহর জান্নাতের দরজার তালা কেউ খুলতে পারবে না পারবে নবীর আগে কেউ জান্নাতে যাবে না এমন নবীর উম্মত আমরা সুবহানাল্লাহ বলেন आदम के लिए फख्र ये आली नसबी है आदम के लिए फख्र ये आली नसबी है मुक्की मदनी हाशिमियो मुत्तलबी है मुक्की मदनी हाशिमियो मुत्तलबी है बाला तोरो अज अर्श समा जन्नत फिरदूस बाला तोरो अज अर्श समा जन्नत फिरदूस आराम गहे खाके रसूले अरबी है आराम गहे खाके रसूले अरबी है अल्लाहु अकबर बोले भाईरा আমি একটা কথা বোঝাচ্ছি আমরা তো আখিরি জমানার উম্মত আখিরি জমানার পয়গম্বরের উম্মত আমাদের দাম বেশি না কম বেশি না কম বেশি তাহলে আমাদের আল্লাহর সাথে সম্পর্কও থাকতে হবে বেশি কথা বলেন কম না বেশি বেশি কেমন নবী আমরা পাইছি ইয়া যাকারিয়া ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ولقد آتينا داود وسليمان علما يا يحيى خذ الكتاب بقوة সমস্ত পয়গম্বরের নাম নিয়ে নিয়ে কালামে পাকে ডাক দিয়েছে সমস্ত পয়গম্বরের নাম নিয়ে ডাক দিয়েছে কালামে পাকে ইয়া মুহাম্মদ ডাইরেক্ট নাম নিয়ে কালামে পাকে কোথাও ডাক দেয় নাই সুবহানাল্লাহ বলেন মোহাব্বতের ডাক দিয়েছি প্রেম প্রীতির ডাক দিয়েছি ভালোবাসার ডাক দিয়েছি আমার আল্লাহ এই আশপাশ বাজার আছে আপনাদের নাম কি হ্যাঁ বৈরাগী বৈরাগী বাজার থেকে আপনার বন্ধু হাতে কলা হাতে মাছ হাতে কাঁঠাল হাতে ছাতা হাতে ব্যাগ বাড়িতে আসতেছে আপনার বন্ধু আপনি পিছন থেকে ডাক দিবেন না ব্যাগওয়ালা এই মাছওয়ালা ও ছাতাওয়ালা কি বন্ধু বন্ধুকে ডাক দেয় নাই ডাক দিতেছে আল্লাহ পাক আমার নবীকে মোহাব্বতের ডাক দিতেছে মিয়া নেহা শেখ মাসুক চেরমজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস আশিক সাদেক কুনদ জারা ফেদা মারহাবা বর আশিকা সদ মারহাবা আশিক মাসুকের প্রেম প্রীতির খেলা আশিক মাসুক ছাড়া কেউ জানে না আল্লাহর নবী কম্বল গায়ে দিয়া শুয়ে রয়েছে কি গায়ে দিয়া বলেন কম্বল গায়ে দিয়া শুয়ে রয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা কম্বল বলে পয়গম্বর বলে ডাক দিয়েছে ডাইরেক্ট ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই আরেকদিন চাদরে গায়ে দিয়ে শুয়ে রয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির
কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। চাদরওয়ালা পয়গম্বর উঠো, আমার উম্মতকে, আমার বান্দাকে, আপনার উম্মতকে আমি আল্লাহর বরত্বর বর্ণনা করুন, ভয় দেখান, ডর দেখান। সুবহানাল্লাহ। मुज़म्मिल मुद्दस्सिर का कह के पुकारा, मुज़म्मिल मुद्दस्सिर का कह के पुकारा, किसी प्यार से लेता है खुदा नाम मोहम्मद, किसी प्यार से लेता है खुदा नाम मोहम्मद। क्या डर है अगर कब्रों में हो अफ़ग़व कसदम, है उम्मत आसी का आसा नाम मोहम्मद। মাথায় টুপি রাখা সুন্নত, গায়ে লম্বা জামা ব্যবহার করা সুন্নত, থোতায় দাড়ি রাখা সুন্নত, মেসওয়াক করা সুন্নত। এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গরিব হওয়ার একটা আমল শিখাই দেন। কি আমল নিবেননি? নিতানি আপনারা গরিব হওয়ার আমল শিখাই দেন। এই বেটা, এমন আমল তো কেউ চায় না, তুমি কেন গরিবতার আমল নিতে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমার আমলের ক্ষতি হয়, চলাফেরার ক্ষতি হয়, এত সম্পদ আমার প্রয়োজন নাই, অল্প সম্পদ হলে আমার চলবে, গরিব হওয়ার আমল আমাকে শিখাই দেন। আল্লাহ নবী ফরমান, সাহাবী, আজ থেকে তুমি উটের উপর সওয়ার হইয়া তুমি খানা খাইবা, উটের উপর সওয়ার হইয়া খানা খাবা, আস্তে আস্তে তুমি গরিব হয়ে যাইবা। ওই সাহাবী 2-3 বছর পর আবার আসছে, আল্লাহর নবী কি আমল শিখাইলেন? আমার সম্পদটা এখন অনেক 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 গুণ বেড়ে গেছে, শুধু বাড়তেছে সম্পদ, কুল কিনারা নাই, হিসাব কিতাব নাই, এত বাড়া বাড়তেছে। এই বেটা সাহাবী, তুমি কি উটের উপরে সওয়ার হইয়া খানা খাও নাই? জি হুজুর, আমি তো উটের উপর সওয়ার হইয়া খানা খাইছি। কেমনে খাইছো? ইয়া রাসূলুল্লাহ, প্রথম আমি উটের উপরে দস্তরখান বিছাইছি, তারপরে খানা খাইছি। রুটির টুকরাগুলো, গোশতের টুকরাগুলো যখন জমিনে পড়ে গেছে, ওগুলো তুমি কি করেছ? আল্লাহর নবী উঠ থেকে আবার নাইমা ওই টুকরাগুলো উঠাইয়া প্লেটের মধ্যে পানি দিয়া ধুইয়া আবার উটের উপরে দস্তরখান বিছাইয়া ওই টুকরাগুলো, রুটিগুলো আমি আবার খাইয়া ফেলছি। আল্লাহর হাবিব ফরমান, সাহাবী, তুমি যে দস্তরখানের আমল অনেক কঠিন করে তুমি ধরেছ, আমি তো উটের উপর সওয়ার হইয়া খানা খাওয়ার কথা এই জন্য বলেছিলাম, তুমি দস্তরখানের আমল তুমি ছেড়ে দিবা, তোমার সম্পদ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ব্যাপারক্ষতি শুরু হয়ে যাবে। তুমি যখন দস্তরখানের আমল আরো শক্ত করে ধরেছ, আরো কঠিন করে ধরেছ, এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া, রাজি হইয়া, আল্লাহ তোমার সম্পদ বহুগুণে আরো বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। এটাই তো বলেছে, টুপি মাথায় দেওয়া সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত। 1 রাকাত নামাজ মেসওয়াকের সাথে 1 রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব আমল নামায় দান করবে। এটাই তো বলেছে, क्या डर है अगर कब्र में हूँ अफ़ग़व कसदम, क्या डर है अगर कब्र में हूँ अफ़ग़व कसदम, है उम्मत आसी का आसा नाम मोहम्मद। টুপির সুন্নাত, দস্তরখানের সুন্নাত, লম্বা জামার সুন্নাত, দাড়ির সুন্নাত, মেসওয়াকের সুন্নাত। আল্লাহর হাবিব ফরমান, উম্মতরা রে, আমার নাম আমার সুন্নতের মোহাব্বত, মেসওয়াক লাঠি যদি তোমার কবরে তোমার সাথে থাকে, क्या डर है अगर कब्र में हूँ अफ़ग़व कसदम, है उम्मत आसी का आसा नाम मोहम्मद। गुनाहगार उम्मतेर কোনো ভয় নাই, মেসওয়াক, টুপি, সুন্নাত, এরকম মোহাম্মদ নামটা যদি লাঠি স্বরূপ থাকে, কোনো ভয় নাই, ডর নাই। সুবহানাল্লাহ বলে। আজ
থেকে মেসওয়াক করবনি। সাহাবায়ে কেরামের আমলে অনেকের দাঁত নষ্ট হয়ে গেছিল। নবীর সুন্নাত মেসওয়াকের আমল যখন শুরু হয়ে গেছে, অনেক সাহাবী মসজিদে ঢুকতে মেসওয়াক, বেরোতে মেসওয়াক, খাইয়া মেসওয়াক, আগে মেসওয়াক, শুইতে মেসওয়াক, ঘুম থেকে ঘুম ভাঙছে, তাহাজ্জুদের নামাজ পড়বো তাও মেসওয়াক, একটু পরে ফজরের ওযু করবে তাও মেসওয়াক। মেসওয়াক করতে করতে দাঁতের মূলা মারি পর্যন্ত ক্ষয় করে ফেলছে। দন্ত চিকিৎসক আস্তে আস্তে দেশ থেকে কমে গেছে, দাঁতের চিকিৎসা নাই। যখন মেসওয়াকের আমল মুমিন যখন সুন্নত ছেড়ে দিয়েছে, দন্ত চিকিৎসক, দাঁতের ডাক্তার, দাঁতের হাসপাতাল বহু গুণে বেড়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এখন থেকে মেসওয়াকের আমল শুরু করে দেন। এক রাকাতে 70 রাকাত। আরেকটি কথা আছে, মেসওয়াক যদি আমল ঠিক রাখি, মৌত কালে ঈমান নসিব হবে, এটার গ্যারান্টি আছে। করবনি? মেসওয়াক করবনি? আমি দেখছি যদি মাহফিলে উঠার আগে মেসওয়াক করি, ইহতিমামের সাথে ওযুটা করি, নামাজটা পড়ে যদি মাহফিলের বয়ানে বসি, আমার বয়ানটা ছাঙ্গা হয়ে যায়। আজকে গ্যাস নিতে নিতে এমনি রাস্তাঘাটে দুপুরের খানা খাইতে পারি নাই, বিকেলেরও না। এক কাপ চা খাইছি, রং চা, রাস্তায় কিছু নাই পাম্পে। বললাম না, অল্প খানা খাইতে হবে, শরীর কাঁপতেছে, অনেক লম্বা সফর করে আসছি। আচ্ছা, ওয়াজ থেকে আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? এক হোটেলে এক কাস্টমার খানা খাবে, লেবু দিছে, লেবু রস নাই, লেবু দিছে রস নাই। হ্যাঁ মেসিয়ার এদিকে আস বেটা, রস কই? রসটাই লেবুতে। স্যার এই পর্যন্ত 70 জনকে দিছি, এটা দুয়ে দুয়ে আবার দেই, দুয়ে দুয়ে আবার দেই, রস থাকবো কই? সেই সকাল থেকে ওয়াজ শুরু হয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে কইতে এক একজন তো কাইল হয়ে গেছে। হ্যাঁ, একদম লম্বা সূরা সফর আপনাদের শুরু হয়ে গেছে। কিন্তু এটা যদি পরকালে নাজাতের উসিলা হয়ে যায়, যারা আসতে পারে নাই বলবে আহারে আহারে, আলামাতু ইরাদিল্লাহি তাআলা আনিল আবদি ইশতিগালুহু বিমা লা ইয়ানিহিম ওয়া ইন ইমরা'a যাহাবাত সাআতুম মিন উমরিহি ফি গায়রি মা খুলিকা লাহু লাহারিজুন আন ইয়াতুলা আলাইহিম হাসরাতাও ওয়া মানজা وذا الأربعين ليلة ولم يغلب خيره شره فليتزهز إلى النار। লম্বা চূড়া হাদিস। বান্দা, তোমার 40-এর উপরে বয়স চলে গেছে, তোমার বয়স 40 ওভার হয়ে গেছে, কিন্তু 40-এর আগে তুমি তারে নারে করতা। মসজিদে মনে চাইলে যাইতা, মনে চাইলে নাও যাইতা, মনে চাইলে শুক্রবারের নামাজও পড়তা, মনে চাইলে শুক্রবারের নামাজ বাদ দিয়ে লাইতা। মন চাই জিন্দগি, মনে যেমনে চাই এমনি চলতেছে। 40-এর পরেও হুবহুব একই অবস্থা, মৃত্যু হয়ে গেছে। আল্লাহর হাবিব ফরমান, লম্বা চূড়া হাদিস, হাসরাতাও ওয়া মান জাওয়াজাল 40 লাইলা। 40-এর উপর যখন বয়স হয়ে গেল আর মৃত্যুবরণ হয়ে গেছে, কবরের জিন্দেগিতে, হাসুরের জিন্দেগিতে হাতের গোশতগুলো চাবায়া চাবায়া ছিঁড়বে, হাতের গোশতগুলো চাবায়া চাবায়া ছিঁড়বে আর আফসোস করবে। হাসরাতাও ওয়া মান জাওয়াজাল 40 লাইলা। হাসরত, আফসোস, জিন্দেগি কোথায় নষ্ট করলাম, জিন্দেগিটা কই জানি কাটাইলাম। তোমার পেট থেকে বের হলাম, কখন যে বড় হইলাম, কখন যে দাড়ি মুছ গজাইল, কখন যে দাড়ি মুছ পাকলো, কখন যে লাঠি নিয়ে হারতেছি। এই তো বাসের সোফ আমাকে ডাকতেছে, দোকানের কাফনের কাপন আমাকে ডাকতেছে, কবরের মাটি দৈনিক আমাকে 70 বার ডাকতেছে, কাপড় আমাকে ডাকতেছে, বাস আমাকে ডাকতেছে। ও বান্দা, এক চশমে জদন গাফেলা যা শাহিনা বাসি, এক চশমে জদন গাফেলা যা শাহিনা বাসি, বাসদ কে নিগাহে কোন দা গাহে না বাসি,
বাসাদকে নেগাহে কোন দা গাহে না বাসি। আল্লাহু আকবার বলেন। ওয়াজ বুঝতেছে না? মা কষ্ট হইতেছে? চলবে? আমি আরেক বক্তা দেখে আসছি সিলেট, উনি আছে, তাহলে কি ওয়াজ একটু বাড়বে? আমরা কেমন নবীর উম্মত এটাই তো বলতেছিলাম। আপনাদের সিলেটে শীত কম, আমি তো শাল সুর লইয়া একবারে বাড়িছি আজকাল। আমাদের এলাকায় শীত বেশি, সিলেট শীত কম। আরো একটা প্রোগ্রাম এখান থেকে 20-25 কিলোমিটার দূর করে গেছি, শীত কম। তো বলতেছিলাম আমরা কেমন নবীর উম্মত, আমাদের নবীর দাম কত, ইজ্জত কত, আমাদের কিভাবে চলতে হবে দুনিয়াতে, এটাই তোর কথা ছিল। আমরা কেমন নবীর উম্মত। মুসা পয়গম্বর তুর পাহাড়ে যায়, মুসা পয়গম্বর তুর পাহাড়ে যেতেছে, দেখে রাস্তার গোড়ায় জঙ্গলার ভিতরে এক বেটায় আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ তোমারে যদি পাইতাম তোমাকে দুধ খাওয়াইতাম, আল্লাহ তোমারে যদি পাইতাম তোমার মাথার পাট্টা চুলগুলো বাচ্চা দিতাম, আল্লাহ তোমারে যদি পাইতাম হাত পা গুলো টিপ্পা দিতাম, আল্লাহ তোমারে যদি পাইতাম আমি তোমাকে অনেক আদর করতাম। কি করতো? মুসা পয়গম্বর পিছন থেকে আইসা টাচ লাগাই দিলেন, এই বেটা আল্লাহর কি পাট্টা চুল আছে, আল্লাহর কি হাত পাও আছে, আল্লাহ কি দুধ খায়, আল্লাহ কি মধু খায়, তুই কি আদর করবি আল্লাহকে? আল্লাহ আমাদেরকে আদর করে না আমরা আদর করি? আমাদেরকে কে আদর করে? আল্লাহ বলেন, বান্দা তোর মা তোকে দুনিয়াতে আদর করে, সমস্ত আদর মিলাইয়া 1%, আমি আল্লাহ তোকে মহব্বত করি 100%। 100% আদর করি, 100% মায়া করি। বন্দা তোরে আমি, আমাদেরকে বানাইছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছে। তা যে বানায় তার মায়া বেশি না যে রক্ষণাবেক্ষণ করে তার মায়া বেশি? যে বানায় তার মায়া বেশি না? এর মাঝে দেখবেন ওই যে ইরি খেত লাগা এদিকে পড়ে ইরিদানের সাথে বাজারে যখন বিক্রি করে কিছু সুসাও জায়গা, ধানের সাথে চুচা, আপনারা কি বলেন? সুসা, তাও 1500 টাকা মন। আবার কিছু সুসা মা বোনেরা চুলায় দিয়া জ্বালায় দেয় কিনা? চুচা যেই পানি ভরা ধানের সেই পানি ভরা না, বেশ কম কথা কয় না? পানির একটা ভাড়া আছে না? ইরিদান করে সুসা তৈরি হতে যে পানি ভরা, ধান তৈরি হতো সেই পানি ভরা। এখন চুচা যে মা বোনেরা জ্বালায়, মায়া করে। আল্লাহ বলেন, বান্দা আমি ইমানদারও বানাইছি, আমি কাফেরও বানাইছি, আমি বেঈমান বানাইছি, আমি ইহুদি বানাইছি, আমি খ্রিস্টান বানাইছি, আমি মুমিন বানাইছি, আমি ওলি বানাইছি, আমি আলেম বানাইছি। যারা আমার কথা শুনবে তাদের জন্য আমার মায়া, যারা শুনবে না ওই মা বোনদের চুচার মতো আমিও তাদেরকে জাহান্নামে দিয়ে দেব। কথাটা বুঝতে পারছেন? ওয়াহি আমদ সোয়ে মুসা আজ খুদা বন্দায়ে মারা চরা কর দি জুদা। মুসা তোর পাহাড়ে গিয়া কয়, আল্লাহ তোমার সাথে কথা বলি, তোমারে দেখি না, ভালো লাগে না। বলেন তো, প্রেম প্রীতির আলাপ আলোচনা মাঝে যদি একটা পর্দা থাকে আর আমার প্রেমিকা ওই পাশে আমি এই পাশে কথা বললাম, মজা লাগে? টেস্ট লাগবে না? আল্লাহ মুসা বলে, আল্লাহ আমি তোমার সাথে কথা বলি জিবরাইলের মাধ্যমে, ভালো লাগে না? ডাইরেক্ট তোমার সাথে কথা বলবো কেমনে? ডাইরেক্ট। আল্লাহ বলেন, লাং তারানি, মুসা কথাটা উদ্ধ করো, এই পৃথিবীর জমিনে এই চক্ষু দিয়ে আমি আল্লাহকে কেউ দেখতে পারবে না। না আল্লাহ দেখবো, না পারবে না।
না আল্লাহ দেখবো। না পারবি না, আল্লাহু আকবার বলেন। মূসা এতই যখন মার্কেটিং করো, এলাকাটা একবার করিনি, তুর পাহাড় এরিয়া 7 কিলোমিটার এরিয়া, এলাকাটা বাউন্ডারি ওয়াল করে নেই, একবার করে নেই। পৃথিবীর রাজবৎসরা কোথাও আসলে এলাকাটা একবার করে র্যাব, চিতা, বিডিআর, আর্মি, এনএসআই, গোয়েন্দা বিভাগ টল দিতে থাকে 1 মাস আগ থেকে, করে কিনা? আমি আহকামুল হাকিমিন, তুমি মূসার সাথে আমি নূরের তাজাল্লির খেলা দিব, আমি তোমার এখানে আসবো, এলাকাটা বাউন্ডারি ওয়াল করে নেই। মূসা বলেন আল্লাহ, ইট বালি, রাজমিস্ত্রি, সিমেন্ট জোগালি, কত সময় লাগা আমি দাঁড়াই থাকবো? আল্লাহ বলেন ইট বালির বাউন্ডারি না রে মূসা, আমি আল্লাহর রহমতের ফেরেশতার বাউন্ডারি। ফেরেশতারা কাঁধে কাঁধ লাগায় দাঁড়ায় যাও, বাউন্ডারি ওয়াল হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও তুর পাহাড় এরিয়ার শয়তান, এরিয়ার বাহিরে চলে যা, জীবনে বাঁচবি না। মূসার সাথে আমার নূরের তাজাল্লির খেলা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ডাক দিয়ে বলেন, ও তুর পাহাড় এরিয়ার পশু পাখি, এরিয়ার বাইরে চলে যা, মূসার সাথে আমার নূরের তাজাল্লির খেলা হবে। বের হয়ে গেছে। এই মূসার সাথে কিরামান কাতিবিন ফেরেশতা এখন এই মুহূর্তে মূসাকে একাকী রাইখা এরিয়ার বাইরে চলে যা, জীবনে বাঁচবি না। চলে গেছে। আছে তো জিব্রাইল, अगर एक सेरे मुँह या बरतर पोरम, अगर एक सेरे मुँह या बरतर पोरम, फेरुगे तो जुल्ली बसूजत पोरम। জিব্রাইল তুমি থাকবা না চলে যাবা? আল্লাহ, থাকতে চাইছিলাম, দেখতাম তোমাদের দুইজনের নূরের খেলা। না পারবি না, আমি আল্লাহ তোমাকে পাথর বানাই দিলাম কতক্ষণের জন্য, সরাসরি দেখতে পারবি না। আমার আল্লাহ মূসা পয়গম্বরকে ডেকে কয়, মূসা তুমি রেডি? জি আল্লাহ আমি রেডি, সব কমপ্লিট, এখন আমি তোমার সাথে দেখা দিব, নূরের তাজাল্লির খেলা হবে। হ্যাঁ রেডি আল্লাহ। বিকট শব্দ হয়ে আল্লাহু আকবার হয়ে এলাকাটা এমন অন্ধকার হয়ে গেছে। মূসা পয়গম্বর বলে, কি জন্য বলছিলাম মাবুদ তোমাকে দেখার জন্য, এমন অন্ধকার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ তাড়াতাড়ি অন্ধকার দূর করে দাও। আল্লাহু আকবার। আরেকটা শব্দ হয়ে এলাকাটা এমন ক্লিয়ার সাদা হয়ে গেছে। মূসা বলেন, আমি মূসা কোটি কোটি মাইল উপরের আসমানটা মনে হচ্ছে আয়নার মতো চাক্ষু সামনাসামনি দেখতে লাগলাম। মূসা রেডি? জি আল্লাহ রেডি। এত ভয় দেখালাম তারপরেও রেডি? জি আল্লাহ রেডি, দেখবো তোমাকে। আল্লাহ পাকে নূরের পর্দা হলো 70,000। কত হাজার? 70,000 নূরের পর্দা। এক একটা পর্দা মোটা এবং পুরো হলো 500 বছর রাস্তা সমান, আবার গ্যাপ হলো 500 বছর রাস্তা সমান, আবার মোটা এবং পুরো হলো 500 বছর রাস্তা সমান। এমনি করি আমার আল্লাহ পাকে 70,000 নূরের পর্দা রয়েছে। 69,999টা পর্দা রেখা লাস্টের একটা পর্দা সই সমান ছিদ্র করে ফোকাস মারতেছে তোর পাহাড়ে। দেখবে তো দূরের কথা, দেখবে তো দূরের কথা। 69,999টা পর্দা রেখা লাস্টের একটা পর্দা সই সমান ছিদ্র করে তোর পাহাড়ের দিকে ফোকাস মারতেছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাগীকা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, জাবাল অর্থ পাহাড়, পাহাড়ের দিকে যখন একটু ফোকাস মারলেন, খাররা মূসা সাগীকা, মূসা পয়গম্বর বেহুশ হয়ে কাঠ হয়ে পড়ে গেছে।
পাহাড় আঙ্গার হয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ বলেন, পাহাড় রে, তুমি যদিও জ্বলেছ, পৃথিবীর কোন আগুনকে তুমি জ্বলো নাই, আমি আল্লাহর রহমতের নূরকে তুমি জ্বলেছ। পাহাড় রে, এখন থেকে তুমি পাহাড়, তোমার ইজ্জত আরো বাড়াই দিলাম। পাহাড় রে, তুমি পাহাড়কে তামাম পৃথিবীর মানুষের চোখের সুরমা বানাইয়া দিলা। 7 দিন পর হুশ আসছে, পয়গম্বর মূসা বাড়িতে গেছে। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফরা, মূসা পয়গম্বরের স্ত্রী, কাঁদতে কাঁদতে অস্থির। 2-3 ঘন্টার ভিতরে তুর পাহাড় থেকে বাড়িতে আসতো। আজ এতদিন হয়, কেন বাড়ি ফিরে আসতো না? 7 দিন হয়ে গেছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। হঠাৎ দেখে মূসা পয়গম্বর বাড়িতে আসছে। এই স্বামী, স্বামী গো, এমন সুন্দর চেহারা কেমন করে পাইছেন? পয়গম্বরের চেহারা তো এমনি সুন্দর, আরো পড়েছে আল্লাহ পাকের নূর। সুবহানাল্লাহ বলবেন না? কি পড়ছে? আল্লাহর নূরের ঝলক পড়েছে চেহারায়, নূরে নূরান্বিত হয়ে গেছে, চেহারা সুন্দর হয়ে গেছে। সফরা বলেন, স্বামী গো, এমন সুন্দর চেহারা কেমন করে পাইছেন? কেমন করে পাইলেন? মূসা বলেন, সফরা, তুমি তো জানো না আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেছে। আল্লাহ তাআলার নূরের খেলা, আল্লাহ তাআলার নূরের খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, কিন্তু মূসা জ্বলে না রে, মূসা জ্বলে না। আল্লাহ তাআলার নূরের খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, পর্দার নিশি মা বোনেরা, খেয়াল করে শোনেন। 69,999টা পর্দা রাইখা লাস্টের একটা পর্দা সই সমান ছিদ্র করে তুর পাহাড়ে প্রকাশ পারলে তুর পাহাড় জ্বলে আঙ্গার সুরমা হয়ে যায়, মূসা কাঠ হয়ে পড়ে যায়। আর আমার আল্লাহ আমার নবীকে মেরাজ শরীফে নিয়া আর শাহিমে আল্লাহ পাক, আল্লাহর নবী ফরমান, ও সাহাবী শুনো, আর শাহিমের মধ্যে এক সিংহাসনে আমার আল্লাহ বসা, আল্লাহর সামনাসামনি আরেক সিংহাসনে আমি নবী বসা, আমি নবী বসা। রাআইতাল্লাহু আযজা ওয়া জাল্লা, আমি যেন চাক্ষুষ আমার আল্লাহর চেহারা পানে চাক্ষুষ নজর করতে লাগলাম। আসমান জমিন লৌহ কলম চাঁদ সিতারে, আসমান জমিন লৌহ কলম चाँद सितारे, हर चीज में हूँ नूर मोहम्मद के नज़ारे, हर चीज में हूँ नूर मोहम्मद के नज़ारे। महबूब खुदा सल्ली अला नाम मोहम्मद, महबूब खुदा सल्ली अला नाम मोहम्मद, आँखों से दिखा दे मुझे मुक्का व मदीना, आँखों से दिखा दे मुझे मुक्का व मदीना। अल्लाहु আকবার বলেন। আমার ভাইরা, বাবারা, আল্লাহ বলেন, দোস্ত, আমার সামনে আপনাকে বসাইলাম, কি চান? উদউনি আস্তাজিব লাকুম, যা চাইবেন, যা দোয়া করবেন, যা চাইবেন, আমি আল্লাহ সব আপনাকে এই মুহূর্তে দিয়ে দিব। আয় আল্লাহ, মূসা পয়গম্বরের জন্য নীল নদীতে 12টা রাস্তা করে দিয়েছিলাম, মূসা পয়গম্বরকে পার করে দিয়েছিলাম, ফেরাউনকে ডুবায়া চুবায়া মেরেছিলাম, আমাকে কি দিয়েছেন গো আল্লাহ? আল্লাহ বলেন, দোস্ত, দোস্ত, মূসা পয়গম্বরের
জন্য আমি আল্লাহ 12টা রাস্তা করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর আমার কোন বান্দা, আপনার উম্মত, আমার আইন ও কানুন গুলো যদি আপনার তরিকা মতো দুনিয়াতে জিন্দগি যাপন করে, আমি আল্লাহ তাদেরকে ফুল সিরাতের ফুল আসান করে জান্নাতবাসী করে দিব। আয় আল্লাহ, ইব্রাহিম পয়গম্বরের জন্য দুনিয়ার আগুনকে ঠান্ডা বানাই দিয়েছিলাম, আমার উম্মতকে আমাকে কি দিয়েছেন গো আল্লাহ? আল্লাহ বলেন, দোস্ত, ইব্রাহিম পয়গম্বরের জন্য ঠান্ডা বানাই দিয়েছিলাম আগুন মাত্র 40 দিনের জন্য। আর আমার কোন বান্দা, আপনার উম্মত যদি আমার হুকুম আইন ও কানুন আপনার তরিকা মতো লালন পালন করে আসতে পারে, আমি আল্লাহ দুজকের আগুনকে ঠান্ডা বানায়া এই উম্মত বান্দাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করে দিব। जन्नत दो रुख से या रब क्या करो, जन्नत दो रुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जितनी नेमत हाई तू, सबसे बढ़कर नेमत दीदार तू। আমার ভাইরা বাবারা, আমরা যেই নবীর উম্মত, নবীর মোহাব্বত অন্তরে আসেনি? আসেনি? সবার আছে না? নবীর মোহাব্বত যার যার অন্তরে আছে, নবীর 3টা কথা আমাদের পালন করতে হবে। কয়টা কথা? সালাসাতু আসওয়াতিন ইউহিব্বুহা আল্লাহু তাআলা, সাউতুদ দীক ওয়া সাউতুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া সাউতুল মুস্তাগফিরিনা বিল আসহাব। 3টি আওয়াজকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। বলেন কয়টি আওয়াজ? হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন 3টা আওয়াজকে বেশি পছন্দ করে আমার আল্লাহ। সৌতুদ্দিক, রাত্রে 3টা 4টা যখন বাজে, মুরুগে ডাকাডাকি করে কিনা? মুরুগে ডাকাডাকি করে। সৌতুদ্দিক, আল্লাহ বলেন শেষ রাত্রে ওই মুরুগের আওয়াজকে আমি আল্লাহ বেশি পছন্দ করি। প্রশ্ন করতে পারেন, হুজুর, মুরগের নাই জান্নাত, মুরগের নাই জাহান্নাম, এই আওয়াজের দাম এত বেশি কেন? কারণ কি? আল্লাহর হাবিব ফরমান, ওই মুরগের আওয়াজের দাম এত বেশি হওয়ার কারণ হলো এই আওয়াজটা শেষ রাত্রের আওয়াজ। শেষ রাত্রে গাছপালা কান্দে, পশু পাখি কান্দে, ঘুঘু পাখি কান্দে, জমিনের কীট পতঙ্গ যা কিছু আছে, আকাশ বাতাস সব কান্দে, ইস্তিগফার করে, জিকির আজকার করে করে আল্লাহর কাছে কয়। পশু পাখি কয়, আল্লাহ, আশরাফুল মাখলুকাত ঘুমায় রয়েছে, আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। পশু পাখি বান্দাদের জন্য দোয়া করে, চতুষ্প জানোয়ার দোয়া করে। খাত ইমাম গাযালি খাত ইমাম কিতাবের মধ্যে লেখেন, লাকাদ হাতাফাত ফি জানকি লাইলি হামামাতুন আলা ফান্নান ওয়া হান্নান ওয়া আন্নি লা নাইমুন কাযাবতু ওয়া বাইতিল্লাহ লাউ কুনতু আশিকান লামা সাবাকাতনি বিল বুকাইল হামাইমু ওয়া আযউমু আন্নি হাইমুন যু সাবাবাতিন লাহু বি ওয়ালা আবকি ওয়া তাবকি বাহাইমু। 5 মিনিট 10 মিনিট। আচ্ছা, সারসংক্ষেপ, বড় একজন আল্লাহওয়ালা বসা, আর 5-10 মিনিট চলবে না? আওয়াজ দেন কি মানে? আর একটু চলবে? চলতো? আচ্ছা, কথা কম, কাজ বেশি।
7-8-9 মিনিট, অনেক সময়। কোথায় জেনেছিলাম? 3টা আওয়াজ। কয়টা? 3টা। 1 নম্বর আওয়াজ চতুর্দিক, শেষ রাত্রে মুরগে ডাক দেয়, বাঘ দেয়, ডাকাডাকি করে। আল্লাহ পাক দ্বিতীয় আকাশে এসে ডাকাডাকি করে, হালমান সাইলি হালমান তাইবি হালমান মুস্তাগফিরিন। আমার আল্লাহ শেষ রাতে ডাকাডাকি করে, আছোনি আমার কাছে কিছু চাইতে, আমি তোমার চাওয়া পূরণ করে দিব। আছোনি গুনাহ মাফ চাইতে, আমি তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। শেষ রাত্রের আমল ছাড়া কোনো অলিউল্লাহ অলি হতে পারে নাই। শেষ রাত্রের আমল ছাড়া কোনো আল্লাহর অলি হতে পারে নাই, বুজুর্গ হতে পারে নাই। শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ব, 4 রাকাত 12 রাকাত নামাজ পড়ে হাত উঠায় কাঁদবো, আয় আল্লাহ, ছেলের বউ ঘুমাই রয়েছে, পুত্রবধূ ঘুমাই রয়েছে, ছেলে ঘুমাই রয়েছে, নিজের বিবি ঘুমাই রয়েছে, তামাম পৃথিবী ঘুমাই রয়েছে। আল্লাহ, আমি নামাজ পড়ে তোমার কাছে চাইতেছি, আল্লাহ জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে দাও। কারিমা বেবখশা এবার হালিমা কে হস্তম আসিরে কামন্দে হাওয়া নাদারি মি গৈরাজ তুফরিয়াদ রস তুই আসিয়ারা খতা বখশবাস নিগাদার মারাজ রাহে খতা খতা দর গুজারো সওয়াবম নমা। আল্লামা শেষ সাথে উঠে উঠে কাঁদতেন আর বলতেন, আল্লাহ গুনাহ করতে করতে বহুদূর চলে গিয়েছি, আমাকে ইউটার্ন করায়া তোমার ঘরে লাগাই দাও, আমাকে ইউটার্ন করায়া আল্লাহওয়ালার হাতে ধরায় দাও, আমাকে ইউটার্ন করায়া 12 মানুষের সাথে চলার তৌফিক দান করে দাও। দোয়া করা। 2 নম্বর আওয়াজ ওয়া সাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন, কুরআন তেলাওয়াতের আওয়াজকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। কোন আওয়াজ? এখন তো ইচ্ছা করলে কোরআন কারীম খুলে খুলে পড়তে পারি। কিয়ামতের আগ দিয়া বান্দা যখন কোরআন তেলাওয়াত করতে যাবে, কোরআন শরীফ খোলার পর দেখবে আয়াত নাই, লেখা নাই, সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? এটি তো কোরআনের আয়াত ঠিক, লেখকের লেখা ঠিক, কিন্তু এটি তো হলো আল্লাহর জবান। জবানিরা মানিরা মানিরা জবারা, এটি শুধু অর্থ আর অর্থ আর জবান, আল্লাহর জবান। আল্লাহ বলে, বান্দা তুমি দুনিয়াতে যখন কোরআন তেলাওয়াত করো, তুমি তো তেলাওয়াত করো না, তুমি ডাইরেক্ট আমি আল্লাহর সাথে কথাবার্তা বলতে থাকো। তেলাওয়াত মানে কি? ডাইরেক্ট কথাবার্তা বলা। এই জন্য কোরআন তেলাওয়াত আমরা দৈনিক তেলাওয়াত করব। 1 রুকু 1 পৃষ্ঠা 1 সূরা তেলাওয়াত না করে ঘর থেকে বের হব না। আমাদের দলিল, মুসলমানিয়তের দলিল কোরআনুল কারীম। বলেন, মুসলমানিয়তের দলিল কি? আমাদের সম্পদ কোরআনুল কারীম। পল্টনে, সিলেটে যুদ্ধ করে যদি কোরআন শরীফ রাখতে হইতো, ঠিকই সকাল বিকেল তেলাওয়াত করতাম। মাঠ না পাইছি তো, দাদা মুসলমান আমি মুসলমান, পরদাদা মুসলমান আমি মুসলমান, বাপ মুসলমান আমি মুসলমান, যুদ্ধ করে আমরা মুসলমান হই নাই। আর কানে যেমন যেমন মুসলমান এমন হই নাই। বিভিন্ন রাষ্ট্রে, আফগানিস্তান, ফিলিস্তিনের মুমিনকে জিজ্ঞাসা করেন, ঈমান হাতে রাখা কত যে কষ্টকর। ঘর নাই, বাড়ি নাই, শিশু নাই, শিশু আছে, মা নাই, মা আছে, বাপ নাই, ঠিক কিনা? এই জন্য কোরআন তেলাওয়াত বন্ধুগণ আমরা তেলাওয়াত করব। ইমাম সাহেব হুজুর আছেন, আলেম উলামা আছেন, তাদের কাছে বসে বসে কোরআন আমরা শিখব, পড়ব, নামাজ সহি শুদ্ধ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো হয়েছে, এই কথাগুলোর উপর আমি আপনি সকলে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. دعاء
अल्लाहुम्मा आमीन। दुआ खस्तम बदरगाहे अल्लाही हयातो दौलतो इल्मे दराजी। सुन मेरे मौला मेरी फरियाद को, आ मेरी मौला मेरी इमदाद को। या इलाही माफ कर दे हमें और हमारी माँ बाप को, जिसने बहुत तकलीफ उठाया है बचपन के ज़माना में। या इलाही दिखा दे हमें मदीना कितनी दूर है, मदीना के दरबार पे हम सबको पहुँचा दे। अपन हाथे बंदा तुमी अल्लाह बानैया, केमने दीबा जहन्नामे फेलिया, केमने दीबा जहन्नामे फेलिया। কত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করি দাও গো আল্লাহ নিজ গুণে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার बंदा जाबे কার কাছে। সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া, তোমারি দো রোজাই রইলাম বসিয়া। আয় আল্লাহ, সিলেটের শহর পাক শহর, পবিত্র শহর, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই এই জমিনে শুয়ে রয়েছে রে আল্লাহ। তাদের উসিলায়, নবীজির উসিলায় আমাদের জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের রূহানি ফয়েজ আমাদেরকে দান করে দাও। পিতামাতা, দাদা দাদি, নানা নানি যারা হাত উঠাইছি, যাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে রয়েছে, জিন্দগির গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ। তাদের কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। সোনার মক্কা মদিনা সফর না করাইয়া মালিক তুমি আমাদেরকে কবরের যাত্রী বানায়ো না। প্রত্যেককে আরাফা, মিনা, মুজদালিফা, মক্কা মদিনা সফর করার তুমি তৌফিক দান করে দাও। আয়োজন যারা করেছে তাদের পিতামাতার কলিজা ঠান্ডা করে দাও। যাদের অর্থায়নে মাহফিল হয়েছে প্রত্যেকের পিতামাতাকে তুমি মাফ করে দাও। এই মাহফিল, এই আয়োজন প্রত্যেক বছর কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রেখো, জারি রেখো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين। السلام عليكم।